আপনারা দেখছেন যে রায়হানের বিচারের দাবিতে অনশনে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে রায়হানের পরিবারের লোকজন সহ অন্য অন্য জনতা এবং এখানে এখানে আছেন রায়হানের আম্মাও বসে আছেন। আপনারা দেখছেন খালা আপনারা দেখছেন যে আমরা এই মুহূর্তে আছি বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে এবং এখান থেকে আমরা তাদের যে অনশন আছে সেই অনশনটা আমরা উপস্থাপন করছি। আশা করি আপনাদের এই বিষয়টা আপনাদের ভালো লাগবে। ভালো লাগাটাই কিন্তু আমরা আপনাদের কাছে কামনা করছি। আপনারা আশা করি এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। এখানে রায়হানের মাও কিন্তু বসে আছেন। আপনারা দেখছেন যে একদম নীরব হয়ে বসে আছেন এবং কান্নায় জর্জরিত। আজ অতদিন যাবৎ কিন্তু রায়হানের খুনিকে এখনও গ্রেপ্তার করা হয়নি, যার ফলে এখানে তারা অনশন করছেন এবং সেই অনশনে অংশগ্রহণ করছেন যারা, তাদের সাথে আমরা একটু কথা বলবো এবং কথা বলে বোঝার চেষ্টা করব যে আসলে তারা আজকের দাবি কি এখানের মধ্যে রয়েছে। একদম বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে রয়েছে আমরা। বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে থেকে কিন্তু এই অনুষ্ঠানটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। অনেক সাধারণ মানুষও রয়েছেন। রায় হত্যার বিচারের দাবিতে যে অনশনে তারা বসেছেন, তারা কটা থেকে কটা পর্যন্ত বসবেন আমরা সে বিষয়টা জেনে নেব। এখানকার যারা ব্যক্তি আছেন তাদের কাছ থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করছি। এই তানভীর বই তানভীর দৌড়ে এখন শুভ একটু আমরা দেশের কাছে ঐতিহ্য বাজার, সেই বাজারে দেখে আকবর পুলিশ তাকে এতই ক্ষমতা দেওয়া হয়েছিল যে পুলিশের ড্রেস পরে সে নাটকের অভিনয় করতো। আপনারা দেখেছেন পুলিশের ড্রেস পরে সে পিস্তল নিয়ে এবং ওয়ারলেস দিয়ে সে নাটকের অভিনয় করতো। সেটা কি কোনো আইনে আছে? কিন্তু পুলিশের ড্রেস পরে অনুমতি ছাড়া রিভলভার দিয়ে সে নাটক করতে পারে? আমাদের জানা নেই। এটা কি প্রশাসনের কানে যায় নাই? এবং আমরা এখন আজকে যে অনুসরণ করছি, আজকে 15 দিন থেকে আমার বাংলা আগামী যে আসবো গ্রেফতারের দাবি আমার জানতে চাই যে গ্রেফতার 15 দিনও হচ্ছে না। আপনারা জানেন যে কিছুদিন আগে স্কুলে যে আপনার নারী দর্শন হয়েছিল, যে আমার মা আমার বোন, আমরা আজকে ফিরে পাচ্ছি লজ্জিত এই কুলুঙ্গারদের জন্য। আবার কি
অনশন চলবে যতক্ষণ পর্যন্ত পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বাস দেবে না যে আমরা অত ঘন্টার ভিতরে তাকে ধরতে সক্ষম হব, তখনই আমরা অনশন বন্ধ করবো। এর আগ পর্যন্ত না। আপনারা দেখেছেন যে আমাদের সবাই কাপড়ের কাপড় নিয়েছে, কাপড়ের কাপড় নিয়ে এসেছি। আমরা আগরের মতো নাটক করতে চাই। তো আপনাদের কাছে এটাই অনুরোধ, যদি এখনো সময় আছে, সিলেট পার্টি যদি লাগে তাইলে এরকম সামলাতে পারবে না। কারণ এই সিলেটবাসী নয়, তারা বিশ্বেবাসী এখান জন্য লজ্জিত। আগরে এই ঘটনা চলবে, আমি লজ্জিত। আর যদি দেখছেন যারা অনশন করছেন, আমরা তাদের সাথে কথা বলছি এবং তাদের যতক্ষণ পর্যন্ত তাদেরকে আশ্বাস দেওয়া না হবে, যতক্ষণ কর্মকর্তা না আসবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই অনশন অব্যাহত থাকবে। আমরা কথা বলবো এখন এই সাইডে মানবাধিকার চেয়ারম্যান আমরা আপনার কাছে যে আজকে তাদের যে মারা গেছে রাখালের গর্ভধারণী মা, আজকে জেলের বিচারের জন্য আজকে অমরণ অঞ্চলে নাম। আমরা সামাজিক সংগঠন মানবাধিকার কর্মী সমগ্র সিলেটের সচেতন নাগরিকরা এক করতে এই জন্য প্রশ্ন করে আসা। আপনারা জানেন যে হত্যা করেছে সে একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী দ্বিতীয় শ্রেণীর অফিসার। সরকার এবং সংবিধান তাকে প্রত্যেকটা একটা লিমিটেশন দিচ্ছে, দায়িত্ব দিচ্ছে। সে একটা ছেলেকে নির্মমভাবে নৃশংসভাবে 111টা গোটা আঘাতের মাধ্যমে হত্যা করে। কতটুকু নিষ্ঠুর হয়ে, কতটুকু পয়সার মধ্যে হইলে একজন মানুষকে হত্যা করে। তার মা অত্যন্ত একজন সচেতন নাগরিক হিসাবে সে ঠান্ডা মস্তিষ্কে ছেলে বিচারের জন্য আজ রাস্তা নেমেছে। আমরা অমরণ অংশ নেমেছে, সেক্ষেত্রে আমরা সবাই একমত পোষণ করি। তার মায়ের যৌক্তিক যে সমস্ত যৌক্তিক ন্যায় বিচারের সাথে যে কাজ করছি, আমরা সবাই একমত। পাশাপাশি আপনারা যারা এই সমস্ত বিষয় সমাজের তুলে ধরছেন, আপনার সমাজের দর্পণ, আপনারা সকল শ্রেণী পেশার সাংবাদিককে আমি আমার মানবাধিকার সংগঠন ইমেকা ক্লাস বাংলাদেশ পরিবারের প্রতি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আবার অবস্থা খারাপ, মেঘ বৃষ্টি ঝড় বাদলের মধ্যে আপনারা এই প্রত্যেকটা বিষয় তুলে ধরছেন। আজ জেগেছে সিলেট, জেগেছে সমগ্র বাংলাদেশের যাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় দুষ্কৃতিকারী আইনের ক্ষমতায় নিয়ে অপব্যবহার করছে, তাদের হেফাজতে রেখে অন্যায়ভাবে মানুষকে হত্যা করছে। তার বন্ধের জন্য এবং আইনটা নিজস্ব গতিতে চলার জন্য আইন যেন পরবর্তী সময়ে আইনকে হাতে নিয়ে কোনো ক্রমে কোনো মায়ের সন্তান, কোনো শিশু সন্তানের পিতা অথবা একজন যুব মহিলার স্বামী যেন বিধবা না হয়, হত্যা না করে কোনো রায় খানকে হত্যা করার পরে এই পর্যন্ত ছয়জন মানুষকে হেফাজতে হত্যা করা হচ্ছে। প্রত্যেকটা লেস আমাদের কাছে আছে। আমরা বাংলাদেশের প্রতিটা হত্যার জরিপ আমাদের কাছে আছে। বাংলাদেশের পুলিশের উপকরণ প্রত্যেকটা জরিপ আমাদের কাছে আছে। প্রত্যেকটা জরিপ নিয়ে আমরা একটা বিশাল ঢাকা একটা সাংবাদিক সম্মেলন করবো আমার সংগঠন এবং সম্ভাবনা মানবাধিকার যারাকে সবাই নিয়ে। আজকে এই যে অমরণ অঞ্চলে তার পরিবার নেমেছে, আমরা তার সাথে কতটা তুলনা করেছি। আপনারা জানেন সিলেটে এই বিষয়ে দলগত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সাংবাদিক সবাই একত্রতা ঘোষণা করে তার যৌক্তিক অঞ্চলের প্রতি আমরা পূর্ণ সমর্থন ব্যক্ত করছেন। ভবিষ্যতে যদি আরও কঠোরভাবে কাজ করতে হয় আমরা তার সাথে আছি। আমরা এখনো মনে করি ডিপার্টমেন্ট পুলিশের উচ্চতর কর্তৃপক্ষ চিন্তা করলে তারা যখন বিগত দিনে এমসি কলেজে দর্শকদেরকে গ্রেপ্তার করছে, দর্শকদের থেকে গ্রেপ্তার করছে,
ঢাকায় দর্শকদের গ্রেপ্তার করছে, চট্টগ্রাম বিধবাকে এবং বাসমী মহিলাকে দর্শকদের উপরে গ্রেপ্তার করছে, অতি লোকদের সাথে গ্রেপ্তার করছে। আমরা সাধুবাদ জানাই। তেমনিভাবে পুলিশকে কলঙ্ক মুক্ত করতে হলে এই আকবরকে গ্রেপ্তার করে পুলিশ ডিপার্টমেন্টকে কলঙ্ক মুক্ত করতে হলে আকবরের সাথে পিছনে যারা আছে পুলিশ বাহিনী যারা 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 আছে তথাকথিত সাংবাদিক যাদের নাম বিভিন্নভাবে আছে প্রত্যেককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনে না। আইনের মাধ্যমে শাস্তি অবশ্যই না হওয়া পর্যন্ত আমি মনে করি আজ তার অমরণ অসনটা অবশ্যই আমরা তার পাশে আছি। আমি একজন বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক। আমি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হিসাবে অবসর গ্রহণ করার পরে আমি একজন মানবাধিকার সংগঠনে কাজ করি, ন্যায় বিচার প্রতিষ্ঠান নামে কাজ করি। তেমনিভাবে রায়হানের পিতা একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল, নিঃসাবলীল মিডিয়ার ছিল। কালকে আমার ছেলেকে ঠিক এমনিভাবে পুলিশকে নৃশংসভাবে 10,000 কেন, তার বিচার কোনো ষড়যন্ত্র আছে কিনা? 10,000 টাকার জন্য 111টা বাড়ি দেওয়ার কোনো প্রশ্ন হয় না। ইচ্ছা করলে তাকে এক বাড়ি দিয়ে হত্যা করতে পারি। তাকে তিলে তিলে হত্যা যারা করেছে তাদের পিছনে হেরি উদ্দেশ্য কাজ করতেছে। এটার পিছনে কে বা কারা, অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা এবং কেন তাকে এইভাবে নির্মমভাবে হত্যা করাইলো? আমি পোস্টমর্টম রিপোর্টের বিষয়ে আমি ফরেন্সিক মেডিসিন বিভাগে প্রফেসরকে আমি কথা বলেছি। সে আমার ছোট ভাই, তবে বিশ্বনাথ বাড়ি। সে যেটা বললো যে বিগত দিনে 10 বছরের মাঝে এরকম বডি তার কাছে আসে নাই। যে 111টা, আমার বলতে কষ্ট হচ্ছে, তার মার কানে যাচ্ছে 111টা আঘাত। তার শরীরের চামড়ার ভিতরে 2.5 লিটার রক্ত জমাট বাঁধা ছিল। এটা কি ধরনের ঘটনা হইলে? আমার মনে হয় আমি 71 সালে যুদ্ধ দেখেছি, আমি যুদ্ধ অংশগ্রহণ করেছি। আমি খেতাবপ্রাপ্ত না হইলেও আমরা দেখি নাই পাকিস্তান হানাদার বাহিনী কোনো ধরনের মুক্ত বাহিনীকে বা কোনো ধরনের মানুষকে হয়তো গুলি করে হত্যা করেছে, কিন্তু সে 111টা আঘাত দিয়ে এভাবে নির্মমভাবে হত্যা করে আমি কোথায় নজির বাংলাদেশে দেখি নাই। তাও আমার একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাংবিধানিক দায়িত্বটা তার উপরে বর্তায়। তার পোশাক পরিচ্ছদ, আহার, নিদাম, রেশন, তার পরিবারে চালানোর যত সব সরকার বহন করতেছে। সেটা আপনার আমার টাকায়, জনগণের ট্যাক্সের টাকায় এরা পালিত হচ্ছে। আমাকে দেখাশোনা করার জন্য আমি যেন বিপদগ্রস্ত না হই, আমি যেন কেউকে ডাকাতের মধ্যে না পড়ি, আমি যেন খালে বিলে পড়ে না পড়ি, এর দায়িত্ব পুলিশের। সেই পুলিশ বাহিনী আজকে নৃশংসতার সকল মাত্রা চালিয়ে গেছে, যে কারণে আজকে সিলেটবাসী জেগেছে, সমগ্র বাংলাদেশ জেগেছে, সকল শ্রেণী পেশার মানুষ আজ অন্তর্ভুক্ত হয়েছে। কিছু সংখ্যক পুলিশের অকৃতকার্য উপকর্ম স্বার্থ নিচে আপনারা জানেন। আজকে যখন একজন মেজর সিনহাকে হত্যা করেছে প্রদীপে, তখন তার অনুসন্ধান করে দেখা যায় প্রদীপের কয়েক শত কোটি টাকা সম্পত্তি। কেন এর আগে পুলিশ কর্মকর্তারা দেখে নাই? ওনারা ভাগ পান বিদায় দেখে নাই। আজকে কেন দুর্নীতি দমন বলতেছে তার পিছনে যাবে? আপনারা কি পুরো গাছ কাটছেন? বিরোধী দলের নেতাকে নিয়ে আপনি জেলে ঢোকা দুর্নীতি দমন, এদেরকে দেখে নাই? প্রত্যেকটা থানার যেখানে ভারপ্রাপ্ত কর্মকর্তার নামে রাঘু কুয়ারটা আছে, তাদের পিছনে কেন দুর্নীতি দমন সে বিপদ সময় নষ্ট করে না? শুধু আকবরকে গ্রেপ্তার নয়, আমার এবং সিলেটবাসীর সমস্ত সচেতন মহলের দাবি হচ্ছে আকবরকে দ্রুততম সময়ে গ্রেপ্তার এবং এই হত্যাকাণ্ডের পিছনে মূল মোটিভ যারা চালিত করেছে তাদেরকে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি, শুধু গ্রেপ্তার নয়, তার দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত সিলেটের মানুষ ঘরে ফিরবে না। এটা আমার শেষ কথা। এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা অনলাইন টেলিভিশন, অনলাইন পোর্টাল, অনলাইন যারা আছে তারা অত্যন্ত পরিশ্রম করতেছে। পরিশ্রম করে প্রতিনিয়ত জনগণের ভাষা সমগ্র বাংলাদেশ বুঝাই দিচ্ছেন। সেই জন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে, সিলেটের আবহাওয়ার সংগ্রামী জনতার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন একজন সাবেক সেনা কর্মকর্তা এবং একজন মানবাধিকারের সংস্থার প্রধান
ওনার কাছ থেকে যে আমরা কথা শুনেছি সেই কথাগুলো শুনে আপনারা বুঝতে পারলেন যে আসলে আমরা কোন দেশে বাস করছি এবং তাদের দাবি কি। তাদের দাবি হচ্ছে যতক্ষণ পর্যন্ত কর্মকর্তা এখানে না এসে আশ্বাস দিবে এবং টাইম ধরে রাখবে কত সময়ের ভিতরে গ্রেপ্তার করবেন তাদের এই বঞ্চন অব্যাহত থাকবে। আমরা আরেকজন আছেন সভাপতি হায়দার মোহাম্মদ 6 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হায়দার মোহাম্মদ আমরা কথা বলছি 6 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হায়দার মোহাম্মদ ফারুক ভাইয়ের সাথে। আমরা ছোট করে জানতে চাই আজকের যে অমর অনুষ্ঠান যেটা তারা করছেন এটা আসলে আপনি কীভাবে দেখছেন এবং সেখান থেকে আপনাদের দাবি কি? ওটা যৌক্তিক দাবি, যেহেতু একজন প্রশাসনের হাতে লোকটা মারা গেছে, এখনো প্রশাসন নীরব বলবো না, দেখার মতো কোনো পদক্ষেপ নেন নাই ওনারা। দেখার মতো যদি পদক্ষেপ নিতেন আজকে আমরা এই আন্দোলন করতে হতাম। আমার মনে হয় ওনারা সরকার বিরোধী কোনো এজেন্ডা বাস্তবায়ন করতেছেন এই সিলেটের পুলিশ প্রশাসন। যার কারণ আমি জানি আমরা যখন আন্দোলন করতাম বিরোধী দলে থাকতে আমাদের নেতারা বলে দিতেন বিরোধী দলের হাতে না পড়ে পুলিশের হাতে চলে যাই, কারণ ওরা জানে মারবে না, ওরা তোমাকে সেভ করবে। এখন মনে হয় বিরোধী দল অনেক ভালো পুলিশের থেকে, পুলিশের দিকে অনেক ভালো বিরোধী দল আমার মনে হয়। যার কারণ আমি তাদের সাথে আমি একত্রতা ঘোষণা করি এবং আমি প্রশাসনকে আহ্বান জানাবো, আপনারা সবাই তো রাখবেন না, একবার একজন আপনারা রাখুন, তাদের প্রতি মানবতা সহিত তাদের অনুষ্ঠানটা ভঙ্গ করার এই আমি আহ্বান জানিয়ে আমি একত্রিত বিষয় করে আমি আমার আমরা কথা বলবো, এখানে অনেক জনতার ভিড় রয়েছে এবং তাদের কাছ থেকেও আমরা আজকে কিছু কথা বলতে চাই। আমি আসলে আমি বেশি কিছু বলবো না, বলতে চাই এই যে এই প্রত্যন্ত অন্তর্বাজারে এই পুলিশ ফাঁড়ির প্রয়োজন নেই। আমরা দেখতেছি এই বন্দরবাজারে পুলিশ ফাঁড়ির কোনো প্রয়োজন নেই, এখান থেকে এটা উঠানো হোক। এই পুলিশ ফাঁড়ির মাধ্যমে বিভিন্ন অন্যায় অত্যাচার হচ্ছে এবং ঘুষ কেলেঙ্কারি অনেক কিছু হচ্ছে। আমরা চাই না, আপনারা কি একটা সাথে আমরা চাই না এখানে পুলিশ ফাঁড়ি হোক, এখানে পুলিশ ফাঁড়ি উঠানো হোক। রায়হান হত্যা নিয়ে আপনার বক্তব্য কি? রায়হান এখন শুধু একটা ফ্যামিলির ছেলে নয়, রায়হান আজকে গোটা বিশ্বের একটা পরিচিত নাম হয়ে গেছে। আমরা সবার দাবি অতি বিলম্বে এই রায়হান হত্যার জড়িতদের সবাইকে আটক সহ যারাই আছে সবাইকে অতি বিলম্বে ফাঁসি কার্যকর করা হবে। অনুষ্ঠান করা হচ্ছে সেই অনুষ্ঠানে কিন্তু মাও বসে আছেন, যেই মা আজকে 14 দিন যাবৎ ঠান্ডায় জর্জরিত না খেয়ে না ঘুমিয়ে আছেন, কিন্তু সন্তানের বিচারের দাবি এই মা কিন্তু এখনো রাস্তায় আছেন। একজন মা সন্তান হারা বেদনা, সন্তান হারা কষ্ট, বেদনা সত্যি অনেক কষ্ট হয়, সেই ক্ষেত্রে আবার আন্দোলনে নামতে হয়েছে মাকে সন্তানের বিচারের জন্য। সেটা আসলে কতটুকু দুঃখের, কতটুকু কষ্টের, কতটুকু নির্লজ্জ। আমরা এটা বলতে চাই যে আমাদের লজ্জা হচ্ছে এটা যে আমাদের মা এখন রাস্তায় নামতে হচ্ছে সন্তানের বিচারের জন্য। কেন তা হবে? আইন শৃঙ্খলা বাহিনী জনগণের রক্ত, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী যদি সেখানে বক্তব্য হয়ে যায়, যেখানে চোর ডাকাতের সামনে পুলিশ গেলে চোর ডাকাত মনে করে যে গণদুলাই থেকে বা মানুষের হাত থেকে বাঁচতে পারবে, সেই জায়গায় পুলিশ নীরব মাথায়, ঠান্ডা মাথায় পুলিশের নিরাপদ জায়গা যেখানে মানুষের জন্য সেই জায়গায় এনে হত্যা করা হয়, সেটা কেউ মেনে নিতে পারে
পারছে না। তাই আজকে সিলেটবাসী, উত্তাল সিলেটের আপামর জনসাধারণ প্রত্যেকটি মানুষ কিন্তু আজ রাজপথে আন্দোলন করছে। প্রত্যেকটি মা বোনরা কিন্তু ঘরে বসে বসে নিন্দা জানাচ্ছে এবং এর প্রতিবাদ জানাচ্ছে। এখানে আজকের যে অবস্থান যেটা আছে সেই অবস্থানে কিন্তু অনেক মা বোনেরাও রয়েছেন আশপাশে দেখছেন আমাদের এই সিলেটের অনেক যুবক ইউরোপিয়ান প্রত্যেকেই তথ্য প্রকাশ করার জন্য কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছেন। আমরা যার সাথে কথা বলতে যাবো তিনি কিন্তু ওরা লক্ষ্যটা প্রকাশ করতে ইচ্ছুক। আমরা এখন কথা বলবো, এখানে আরেক ভাই দাঁড়িয়ে আছেন ওনার সাথে। আপনার পক্ষটা কি বলেন? আর যেন কোনো রাহেনের মা রাস্তা না নামে, আর যেন কোনো রাহেনের সন্তান শিক্ষাকে লাগাতে, আর যেন কোনো রাহেনের মা কান্না এখন আর যেন সিলেটের জনগণতা রাস্তা না নামে। আমরা সেভাবে অন্যথায় এর পরিণাম হতে চাই। সবাইকে ধন্যবাদ জানাই। এখানে যে বাড়ির যে স্বতন্ত্র কর্মকর্তা এসআই আকবর পালিয়ে গিয়েছেন, ওনাকে অন্যতমে ওনাকে আইনের আওতায় আনা হোক, গ্রেফতার দেখানো হোক। গ্রেফতার দেখানো হলে আমরা এই অনশন আমরা শান্তিপূর্ণভাবে বাড়িতে ফিরে যাবো। এখানে যে আন্দোলন হচ্ছে সিলেটবাসী ঠিক আছে দাবি যে আকবরে এই বাড়িতে এনে যে নির্মমভাবে রায়হানকে হত্যা করা হয়েছে, এই আকবরের সাথে যারা জড়িত ছিল তাদেরকে পুলিশ লাইনে রাখা হয়েছে। আর শুধুমাত্র মিঠু দাসকে গ্রেফতার দেখানো হয়েছে। এই আগেরটাই আকবরকে বাংলাদেশে থাকুক আর বাইরে থাকুক, যেখানে থাকুক, পুলিশ প্রশাসন তো অবশ্যই জানে। পুলিশ প্রশাসন যেহেতু সিলেটের যে কোনো ন্যূনতম অপরাধ হইলে সব কিছু খবর রাখে, জানেন হইলে এটা ডিপার্টমেন্টের একজন লোক আপনারা তো অবশ্যই জানবেন যে আকবর কোথায় আছে। আমরা চাই শান্তিপূর্ণভাবে কর্মকর্তারা আসুক, ওনারা আসিয়া এই আকবরের গ্রেফতার দেখিয়ে আমাদের অবস্থানকে এই একাত্মতা পোষণ করে সিলেটবাসী আজকে এটার প্রতিবাদ জানানোর ভাষা এবং হারিয়ে ফেলেছে যে এই নির্মমভাবে রাত্রে 3টার সময় আকবরকে সুদানি হইল। আবার 6টার সময় আকবরকে দুজনে কাঁধে করে ফাইট করা হলো। সেটাও মিডিয়ার ভাইদেরকে আমরা অনুরোধ করছি, ধন্যবাদ জানাই। আপনাদের এই কল্যাণে আপনাদের দৃঢ় সাহসে সহযোগিতায় আমরা সিলেটবাসী, দেশবাসী, বিশ্বব্যাপী পৃথিবীর সকল মানুষ এই অন্যায়ভাবে এই হত্যাকাণ্ড দেখেছে। আমরা চাই আমরা শান্তিপূর্ণভাবে শান্তিপ্রিয় সিলেটবাসী এই ইস্যুকে নিয়ে প্রশাসন এবং আইন জাহান আমাদের কেউ যে বিঘ্নত না ঘটাইতে পারে সেদিকে নজর রাখবেন। এবং যেহেতু এই বাড়িতে নির্যাতন করে এই বাড়িতে হত্যা করা হয়েছে আকবরকে, আকবরের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। গ্রেফতার করে অন্যদিন বিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে সিলেটবাসীকে এই আন্দোলনকে যে সূচনা হয়েছে আকবরের গ্রেফতার না হওয়া পর্যন্ত আমার বিশ্বাস একটি মানুষ করে ফিরে যাবে না। এবং সিলেটবাসী সবসময় দাবি আদায় করতে সক্ষম। আমরা ইতিমধ্যে দেখেছি সিলেটের এক আসনের মাননীয় সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে মুমিন সাহেব, উনি ওনার ব্যক্তিগত পক্ষ থেকে 2 লক্ষ টাকা দিয়েছেন। আমরা ওনাকে ধন্যবাদ জানাই। তবে উনি যখন এন্ট্রি করে যে এই গণদর্শন করা হইল, উনি সাথে সাথে প্রশাসনকে নির্দেশ দিলেন। উনি এখনও নির্দেশ দেন এই আকবরকে গ্রেফতার করা কেমন বড় কিছু নয়। পুলিশের আইজিপিকে নির্দেশ দেওয়া হোক, নির্দেশ দেওয়া হোক এবং অন্যান্য ডিপার্টমেন্টালি এই যে বনজ কুমার ডিবিআই যে মামলাটা হস্তান্তর করা হয়েছে, তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা সিলেটবাসী চাই অন্যটি বিলম্বে এই আকবরকে পুলিশের আইজিপি র্যাব সহ যত বাংলাদেশে যত সংস্থা আছে একজন অপরাধী পালিয়ে থাকতে পারে না, লুকিয়ে থাকতে পারে না, তাকে জনসমুখে এনে তাকে গ্রেফতার দেখিয়ে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের ব্যবস্থা করা হোক। আমরা সিলেটবাসী সব কিছু দেখেছি এবং আন্দোলনের সূচনা যখন জায়গা হয়েছে যে ইস্যু নিয়ে যদি এই গণদর্শনের আসামিরা 7 জন ধরা খাইতে পারে, ধরা পড়ে, তাহলে কেন আকবর ধরা পড়বো না? আকবরকে অন্যতি বিলম্বে গ্রেফতার করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তিবাসী নিশ্চিত করা হোক। এই বলে আমার কথা এখানে সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, দেখছেন এখানে যারা আশপাশে আছে অনেকেই কিন্তু এই অঞ্চলে একাত্মতা বিশ্বটা করছেন।
আসলে এখানে যারা আছেন সবারই কষ্ট লাগছে, অনেকটা লজ্জা হচ্ছে যে আমার মা আমার সন্তানের বিচারের জন্য রাস্তায় দাঁড়িয়েছে। এটা আসলে আমাদের জন্য কতটুকু লজ্জাজনক সেটা আপনি আপনার বিবেককে প্রশ্ন করলে আসলে কেউ আইছে না। এখানে আপনার যে দাবিগুলো আছে আমরা তাদের কাছ থেকেও কিছু দাবি করে দিচ্ছি, আপনারা দেখবেন এবং পাবেন। আমরা এখানে কথা বলবো রায়হানের খালার সাথে, এখানে খালা বসে আছে। আমরা জানতে চাই যে আপনাদের যে আজকে অনশন রায়হানের হত্যাকারীকে গ্রেফতারের অনশন, আপনাদের এই অনশনটা কতক্ষণ পর্যন্ত চলবে? এখনকে ধরা হয়নি, ততক্ষণ করতে আমাদের তারপরে এখন পর্যন্ত কোনো প্রশাসনের কোনো লোক আমাদের এখানে আসে নাই। আমরা সকাল থেকে আসতে এখানে পৌঁছে রয়েছি, এখনো কতক্ষণ হয়েছে তাও জানি না। রায়হানের মা অসুস্থ, জানি না রায়হানের মার কি করতে হবে, যে কে এই কেউ আসে না, কেউ আমরা ততক্ষণ বসেছিলাম, এখানে বসে থাকবে, এখানে বসে থাকবো। এটাই আপনাদের দাবি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে অনশন চলছে সকাল থেকে, এখন পর্যন্ত কোনো কর্মকর্তা আইনশৃঙ্খলা বাহিনী কেউ এখানে এখন পর্যন্ত এসে তাদেরকে কোনো ধরনের আশ্বাস দিচ্ছেন না। রায়হানের মা আপনারা জানেন যে গত 11-12 দিন যাবত এখানে অসুস্থ, এবং যত দিন যাচ্ছে ততই তিনি অসুস্থ হয়ে পড়ছেন। তিনিও কিন্তু এখানে বসে আছেন। আপনারা দেখেন যে প্রথম দিকে রায়হানের মাকে যেভাবে দেখেছিলেন, এখন সেটা কতটুকু তফাৎ রয়েছে। ওনার শারীরিক অবস্থাও ভালো না। তবে এখানে রায়হানের খালা যে দাবি করেছেন যে আমার বোন অসুস্থ অবস্থায় এখানে বসে আছে, যদি আমার বোনের কোনো কিছু হয় সন্তানের দাবি নিয়ে এখানে বসে আছেন, এখন পর্যন্ত কেউ আমাদের কাছে দিচ্ছেন না, কে ড্রাইভারকে নেবে। আমরা এখন কথা বলবো, এখানে আছেন রায়হানের মামা, ওনার সাথে একটু কথা বলতে চাই। আমরা একটু কথা বলতে চাই রায়হানের মামার সাথে। আসলে রায়হানের আম্মা তো খুবই অসুস্থ, আপনাদের এই অনশনটা আসলে কত সময় চলবে? মানে না আসা পর্যন্ত দর্শক দেখছেন যে রায়হানের মায়ের যে দাবিগুলো, এটা আসলে আমাদের দেখা উচিত, ভাবা উচিত। এবং এটা হচ্ছে সিলেটের প্রাণকেন্দ্র বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে। আমাদের সামনেই রয়েছে পুলিশ সুপারের অফিস, সামনে জেলা প্রশাসকের অফিস এবং আশপাশে রয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কর্মস্থান এবং অফিস আদালত। এখানে আমরা এখানে আমার আরেক ভাইয়ের সাথে কথা বলি, এখানে যারা এই অঞ্চলে একাত্মতা ঘোষণা করছেন এখানে দাঁড়িয়ে, তাদের কাছ থেকে জানতে চাই যে আসলে তাদের দাবিগুলো কি। আপনার পরিচয়টা যদি আমি বলতে চাচ্ছি জনগণের উদ্দেশ্যে, এই আপনার নিউজের মাধ্যমে বলতে চাচ্ছি, কারণ সরকার কাছে আমরা একই আমার চেকআপ করে আসছি, মানে যেহেতু দর্শক কোন বিচারে আমরা দাবি করেই যাচ্ছি, আমরা কোথায় দাবি জানাচ্ছি, এই দাবির কোনো রিটার্ন আমাদের কাছে আসছে না। দেখেন আপনারা, যে কোন দর্শন হচ্ছে বিচার পাচ্ছি না, শিশু কোন হচ্ছে বিচার পাচ্ছি না, বড়রা কোন হচ্ছে বিচার পাচ্ছি না। আমরা যে এই যে আন্দোলন করতেছে, এই যে রায়হান হত্যার প্রতিবাদে, যেমন মা আসছে, খালা আসছে, ছেলে আসছে, ভাই আসছে, ওরা সবার হাহাকার করতেছে, একটা ফ্যামিলি হাহাকার করতেছে সন্তানের জন্য। কিন্তু আমরা এই আবদারটা করতেছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, কিন্তু আমাদের এই আবদারটা কে শুনবে? কিন্তু কে শুনছে? কিন্তু বাইরের রাষ্ট্রে আপনারা দেখেন, এই যে আন্দোলন করে সাথে সাথে রিটার্ন আসে। আপনারা এই যে আপনারা দেখবেন ভাইয়ার পর একটা ছেলে হয়েছিল, রাজন হত্যা হয়েছিল, কিন্তু তাকে কোনো রেজাল্ট নাই, ফাঁসি হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, ফাঁসি রায় হচ্ছে কিন্তু ফাঁসি হচ্ছে না, কার্যকর হচ্ছে না। এই যে আমরা আন্দোলনটা করছি, আমরা কার কাছে করছি? কিন্তু সরকার আমাদের কাছে শুনতেছে না। কিন্তু এতে বোঝা যাচ্ছে যে সরকার একাই একশো, জনগণ কিছু না। আমরা বলতে জনগণের উপর সরকার নয়, সরকার যদি সরকার থেকে দেখতে চায়, তাইলে জনগণের এই সঠিক রায় এবং কার্যকর করতে হবে। জনগণ যদি
বিগড়ে যায়। আসলে জনগণের উপরে কি সরকার আছে আপনারা জানেন? জনগণ যেটা চায় সরকার সেটা মানতে রাজি এবং মানতে বাধ্য। আচ্ছা, এখন সকাল থেকে তারা অনশন করছেন, তাদের দাবি হচ্ছে ঊর্ধ্বতম কর্মকর্তা এসে যদি তাদের কোনো আশ্বাস দেন তাহলে তারা অনশন তুলে নেবেন। কিন্তু এখন পর্যন্ত তো তারা কোনো সরকার থেকে বা সরকারি দলীয় বা ঊর্ধ্বতম কর্মকর্তা তাদের কাছে আসেন নাই, সেটাকে আপনি কীভাবে দেখছেন? একটা দেশের জনগণ তার দাবি নিয়ে রাস্তায় দাঁড়িয়েছে এবং যে পুলিশ বাহিনীতে তার সন্তানকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে সেই মাও কিন্তু এখানে বসে আছেন, সেটা আপনি কীভাবে দেখছেন? আমি প্রথমে বলছি যে আমরা এটা খুবই মানে অন্তরস্থল থেকে আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমরা তো এই দেশের জনগণ হয়ে লজ্জিত। আমরা এই দেশের জনগণ হয়ে লজ্জিত নিয়ে শুধু বাইরের রাষ্ট্র নিতাম, তাইলে এতক্ষণে আমাদেরকে সান্ত্বনা দিয়ে সকাল থেকে এই পর্যন্ত বিকালবেলা আসছে। সকালে কি নাস্তা হয়েছে কি হয়েছে না তাও আমি জানি না, দুপুরের লাঞ্চ হয়েছে কি হয়েছে তাও আমি জানি না। এখন বিকাল কথা চলে আসছে। আমি প্রথমে বলছি যে আমরা যে কাদের কাছে আহ্বানটা জানাচ্ছি, তাদের কাছে যে আমরা এই মানে প্রতিবাদ জানাচ্ছে, কিন্তু ওরা কারোর কাছে আসছে না, কারণ অনেক কিছু যায় আসে না, ওদের কাছে কোনো কিছু যায় আসে না, সরকারের যায় আসে না, ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যায় আসে না, কোনো কিছু যায় আসে না। ওরা বড় একটা মরছে আরো 10টা মরক, তাদের কিছু যায় আসে না। বাংলাদেশ হচ্ছে এটাই। ধন্যবাদ। আর প্রিয় দর্শক, দেখছেন আমরা কথা বলছি এখানে যারা দাঁড়িয়ে আছেন, যারা বিক্ষুব্ধ হচ্ছেন এখানে দাঁড়িয়ে আমরা তাদের কাছ থেকে কথা বলতে চাই। আমরা জানতে চাই আপনার অনুভূতিটা কি এই মুহূর্তে? পুলিশের নির্মম নির্যাতনে নিহত রায়হানের পরিবারে আজকে এই অনশনের প্রতি আমি ব্যক্তিগতভাবে আমি একাত্মতা পোষণ করছি। সেই সাথে আমি সিলেটের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, এসে দেখে যান একজন মানুষকে কীভাবে নির্মমভাবে এই বাংলাদেশের পুলিশ প্রশাসন হত্যা করেছে। এবং আজকে তার এই নিহত রায়হানের মা, বোন, খালা সহ পরিবারের সবাই এখানে অনশনে যুক্ত হয়েছে। আমি প্রশাসনের প্রতি অনুরোধ করবো আপনারা এসে দেখে যান এবং সেই সাথে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমি আকুল আবেদন জানাচ্ছি। আকবর একজন মানুষকে ধরে আইনের আওতায় আনা বাংলাদেশের পক্ষে কোনো অসম্ভব কাজ নয়। আমরা দেখেছি সাহেব করিম নামে একজন বাংলাদেশের দুর্নীতিবাদ বুরকা পরে সীমান্ত পাড়ি দিতে পারে নাই, গোয়েন্দা পুলিশ তাকে ধরতে বাধ্য হয়েছে। সেই হিসাবে বলবো আকবর যে জায়গায় থাকুক তাকে ধরার কোনো ব্যাপার নয়। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এই 15 দিন যাবৎ উত্তাল সিলেটের আগুন দেখতে পাচ্ছেন। আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি এবং অনতিবিলম্বে এই আকবরকে ধরে এনে আইনের আওতায় এনে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছি এখানে আরও একজন মুরব্বী আছেন, আপনি অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে আছেন, আসলে কেন আপনি এখানে দাঁড়িয়ে আছেন আমি এখানে বুঝতে পারি? দুঃখিত হইয়া রায়হানকে যে হত্যা করেছে সেটা আপনি কতটুকু জেনেছেন বা কতটুকু অবগত আছেন? আমি প্রথম দিন থেকেই জানি, এবং শুধু এই রায়হানের জানি না, অনেক কিছু এখানে জানি। এখানে যে আসতে যাইতে যে চিৎকার শুনি না, এখানে যে অত্যাচার হয় হকারের উপরে, এরপরে সবজিওয়ালার উপরে, এখান থেকে যত টাকা ইনকাম করা হয় ঠেলা বসা নিয়ে সব কিছু আমরা জানি। আজকে যে তারা এখানে রায়হানের মা অসুস্থ হয়েও আজকে 14 দিন পরে যে জায়গায় একদম যুবক একটা সন্তানকে মা হারিয়েছেন, শুধু মা চায় না তার সন্তান অকালে মৃত্যু হোক এবং মায়ের হাতে সন্তানের মৃত্যু হোক, সেই সুখেই কিন্তু মা ক্লান্ত। এরপরে আবার 15 দিন যাবত তিনি আন্দোলন করছেন সন্তানের বিচারের দাবিতে এবং অসুস্থ অবস্থায় এখন পর্যন্ত এখানে বসে আছেন, এখনও কোনো আইনশৃঙ্খলা বাহিনী তাদের পাশে আসে নাই। এটা আপনি কীভাবে দেখছেন? প্রথম তো জনপ্রতিনিধি যদি হইতো এই সরকার তাহলে আসতো। এই সরকার জনপ্রতিনিধি না, পুলিশের প্রতিনিধি, পুলিশেই নির্বাচন করতে এই সরকারকে টেনে আসবে। জনগণকে খুব কুকুরের মতোই মনে করে এই সরকার। জনপ্রতিনিধি নাই, সারা দেশ বিশ্বেই জানে। যদি মূল্যায়ন হইতো মানুষের এবং ভোটের কোনো মূল্যায়ন হইতো তাহলে নিশ্চয়ই এখানে আসতো, এত করে তারা আসতো। আসতো। যাই হোক, প্রিয় দর্শক, আমরা কথা বলছি এখানে যারা আছেন, এখানে আরেক যুবক ভাই দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ যাবত আমরা দেখছি, প্রায় ঘন্টার উপরে আমি দেখছি। আসলে আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? কেন দাঁড়াইয়ে আছি, এর আগে প্রথম দিন থেকে তোরা আন্দোলনের সব আন্দোলন আসলাম। বিষয় হইল এই খুনি আকবর প্রদীপের উত্তরসূরি, একজন সুস্থ মানুষের সম্পূর্ণ অন্যায়ভাবে আনিয়া পুলিশি নির্যাতনে 111টা আঘাত করে মারছে।
এখন আমরা দেখছি অতীতে যতটা ঘটনা ঘটে সিলেট বা সারা বাংলাদেশও পুলিশে যারা করছে জড়িতরা ধরছে, কিন্তু এই কেন আজ 14 দিন কত 1072 ঘন্টা ক্যালকুলেটার লাগবে, সেনে গ্রেফতার করেন না। এখন এতে বোঝা যায় সরকারের গাফিলাতি আছে, প্রশাসন জড়িতই কেন, প্রশাসন চিন্তা করছে যে এরা যদি গ্রেফতার করি আপনার সব কাবার হয়ে যাব, আর এর সাথে জড়িত আছে আরো অনেক। আর নাইলে এখানে আজ 14 দিন বিশ্বাস করুক ভাই, যেদিন প্রথম যেদিন দেখছি শান্তিতে 2-3 ঘন্টা শান্তিছি, এটা কি এটা ঘটনা হইতে পারে, একটা মানুষের টেকার লাগি জানে মারি দিতে পারেনি, জানে তোমার এর বাদে তার যতটুকু আমরা জানছি আপনারা জানান গণমাধ্যমে যে টেকা লই আওয়া হয়েছে, কিন্তু কারণ নামাজ পড়ি অপেক্ষা করছেন নামাজ, এবং আমরা যতটুকু জানি রায়ানোর পরিবার নামাজি পরিবার, রায়ানোর বাবা বা চাচা তাই নামাজ পড়ি অপেক্ষা করছেন, অপেক্ষা করার পরে কইছে যে মারতে সবে সিসিটিভি দেখছেন, তো সিসিটিভি দেখা গেছে যে সুস্থ অবস্থা লইয়া আমাইছে, কিন্তু কিজাত জামাই এত করলো 12 সময় অসুস্থ লইয়া যাইতে পারছে না, দুইজনে হাত ধরে লইয়া তার বগল করে লইয়া গাড়ি তুলছে, পরে নিয়ে এনে মারা গেছে। এই মধ্য উপযোগী অবস্থায় জেলা মারা হয়েছে, নির্যাতন করা হয়েছে। এখন শেষ কথা আমরা সিলেটবাসীর দাবি আজ 14 দিন আমরা দেখছি, হ্যাঁ জননেত্রী শেখ হাসিনা আমাদের পররাষ্ট্রমন্ত্রী জনাব মোমেন স্যার উনিও আইসেন, তার বাড়িতে আইয়া টাকা দিচ্ছেন, কইছেন রায়ানোর লাখ টাকা আছে, রায়ানোর ফ্যামিলি রায়ানোর বন্ধু আমরা জানি লন্ডন অনেক টাকা আছে, টাকা দরকার না, কোটি টাকা দরকার একটাও দরকার কোনি বেয়াদব আকবরে ধরক দরিয়া তারা ফাঁসির কাজটা দুলানি হয়ে গেলে আমরা সিলেট পূর্ণভূমি সিলেট কিন্তু সাইটাউলিয়ার পূর্ণভূমি আমরা আপনারা জানেন, এই সিলেট এমন নেককারজনক ঘটনা ঘটাইছে, তারে আকবরে গ্রেফতার করাইলে এর মদতদাতা যারা জড়িত সব বার হয়ে যাব, সব বার হয়ে গেলে আমরা সিলেটবাসী শান্ত হইব। আই রায়ানোর বাচ্চা যখন আরো 10 বছর বাদে বড় হইব, 20 বছর বাদে বড় হইব জানবো, আপনারা জানেন না বাংলাদেশ কিনা পৃথিবীর ইতিহাসে কোনো কবরস্থানের ক্যালেন্ডারও লেখা নাই যে মৃত্যুবরণ হয়েছে, আমরা জানি লেখা থাকানোর সময় কোনো হসপিটাল কোনো বাড়ির, কিন্তু এখানে লেখা বন্দর বাজার পুলিশ ফাঁড়ির পুলিশের নির্যাতনের রায়হানত হয়েছে। এটা একটা ইতিহাস, এটা টিল ডেট মৃত্যুর আগ পর্যন্ত আমার জানা মতো হইল সেগুলা দেখতো না, এইলা কোনো সাইনবোর্ডও লেখা, কিন্তু আমরা দেখছি এটারও সাক্ষী সাক্ষী হইলাম আমরা সিলেটের মানুষ ও ঘটনার সাক্ষী। এই আকবর আমার বাবা এখন সরকারি কর্মকর্তা, আমার বাবা বিজ্ঞানের ক্যাপ্টেন ছিল, তাই 31 বছর চাকরি করিয়েছে সততা এবং নিষ্ঠার সাথে। এখন এসআইয়ের বেতন সর্বোচ্চ 25-30 হাজার। এখন যদি হে ডাকাইতে চুরি করে ডাকাতি না করে 25-30 হাজার লইতে পারত। এখন সরকারের সেনাবাহিনীর সর্বোচ্চ লেভেলের এখন মেজরের বেতন 50,000 60 হাজার। এসআই তার বাড়ি কয়েক কোটি টাকার বাড়ি, এর চেয়ে বড় বাড়ি নাই কোনো এসআই, তার বাড়ি প্রদীপের বাড়ি কিলে হয়েছে ডাকাতি করিয়া। যেদিন একাত্মতা ঘোষণা করছে ওদিন একজন বিক্রি পাইছে, উঠিয়া কইছে সিএনজি ড্রাইভার, তার বাড়ি মগলবাজার, সিলেট আইসে টিপ লইয়া তারে তার সব কাগজ চিকা তুই মূল পার্কিং করিয়া তারে এসআই এক করে ও ডাকাইতে করে তারে কইছে উঠিয়া 10,000 টাকা দিত, পাও দরিয়া পাও সিজদা দিয়া হে ওদিন আপনার লাইভ মনে দেখছেন 5 দিন আগে, পাও দরিয়া 5,000 টাকা দিয়া গেছে, পাও দরিয়া বলছে ভাই আমার টাকা নাই, বলে বিকাশ থেকে নঙ্গা ডাকাইতে বিকাশ দিয়ে আনাইছে, আনাই টাকা কিন্তু নিয়ে তো পাও দরি থাকছে অসংখ্য অগণিত। শুধু এটা না, তার নির্যাতনের শিকার সাধারণ মানুষ, তার লাগি কেন যত অবৈধ ব্যবসা আকবর জড়িত, সব অপকর্ম আকবরের মাধ্যমে, আকবর শুধু একলা না তার সাথে আরো জড়িত আছে, এখন যারা আপনারা শুনছেন যে সিএনজি ড্রাইভারে কইছে যারা লইয়া আইছে এরা জড়িত, আর এ তো নিজে মারছে হে জড়িত, এবং যারা মদতদাতা এরা জড়িত আছে। শেষ কথা আমার লাস্ট লাইন হইল যে কোনো মূল্যে এখন যদি আকবরের নির্যাতনের শিকারদের রায়হান মরছে, রায়হানোর মাই কেন উপস্থিত, রায়হানোর মার বয়স যে কোনো মূল্যে 50-60 বছর, এই বয়সও এখন মানুষ এক তো সন্তান হারার যন্ত্রণা, এখন খাইয়া না খাইয়া জানে এই যে এখন কোনো সনদমি পাইছে, এখন যদি রায়হানোর মার কিচ্ছু তাই কে নিব, নিশ্চয় সরকার নিব, সরকার নিতে হইব, কারণ রায়হান হত্যার লাগি তার মা তো দাবির লাগি তিনি আইছিলেন। এখন বন্ধু আমি জানি না সেনে এই পুলিশ কর্মকর্তা বা আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন সেনে আইয়া কোনো আশ্বাস দেন না যে এটলিস্ট আমরা গ্রেফতার করলাম, কিন্তু এখন যে আমরা একবারে দরবারই আছি, দরবারের মাঝে আজি জেলা প্রশাসক কার্যালয় পুলিশ ফাঁড়ির কার্যালয় যেখানে আশ্বাস জানায়, আমার বিশ্বাস দুই তারা আশ্বাস জানায় হয়তো আমরা রায়হানোর আমারে বুঝ দিয়া নেওয়া যাইব, আর নাইলে আমরা যারা আসুন সব তাকমানি কেন আমরা তাকমু যতক্ষণ না
পুলিশ কর্মকর্তা থেকে বা প্রশাসন থেকে কোনো আশ্বাস দেওয়া হয়েছে না, ততক্ষণ মধ্যে আমরা অনুষ্ঠানের সাথে জড়িত। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এখানে কিন্তু যেখানে সিসিটিভি ফুটেজের কথা এসেছে, এই যে এখানে আমাদের মাথার উপরে সিসিটিভি ক্যামেরাটা রয়েছে, এই ক্যামেরা থেকে কিন্তু এখানে রায়হানকে যেভাবে ঢুকানো হয়েছিল সেই ভিডিও ধারণটা পরবর্তীতে বেরিয়ে আসছিল এই সিসি ক্যামেরা দ্বারা। এখানকার হার্ড পরবর্তীতে পাল্টানো হয়েছে যারা যুক্ত আছেন তদন্ত কমিটির দ্বারা, সেটাও কিন্তু বের হয়ে এসেছে। এর মধ্যে আমরা জানি যে এর বিচার এবং তদন্ত শুরু হয়েছে, তবে আকবর এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। সেই জন্য কিন্তু রায়হানের মা সহ এখানকার সিলেক্টার প্রত্যেক মানুষের কিন্তু এখানে অনশন। আমরা আশা করবো সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা এখানে এসে তাদেরকে সান্ত্বনা দিয়ে তাদের অনশন তুলে নেবেন। কথা বলছি, একটু এদিকে আসেন। আমরা কথা বলছি, এখানে আরেক ভাই এখানে অনেকক্ষণ যাবৎ বসে আছেন, ওনার কাছ থেকে আমরা আপনি আসলে এখানে অংশগ্রহণ করেছেন, আমরা দেখলাম আসলে মূল বিষয়টা কি? আমি এখানে গণঅনশনে একাত্মতা ঘোষণা করছি। আমার বৃহত্তর সিলেটের থেকে যে রবিউলকে হত্যা করেছে, রায়হান রবিউল সহ রায়হান হত্যা বন্দরবাজার পুলিশ বাড়িতে আমরা গণঅনশনে সবাই অসুস্থ হয়ে করেছি। অনশন করতে করতে প্রতিদিন একটি দাবি, একটি কথা, এই কুলাঙ্গার আকবরের গ্রেফতার। আর কত দাবি জানাবো, দাবি জানাতে আজ প্রায় 16 দিন অতিক্রম হয়ে গেল, এখন পর্যন্ত কুলাঙ্গার আকবরকে গ্রেফতার করা হচ্ছে না। আমার কথাটুকু, আমার পানিটুকু সিসি ক্যামেরার মাধ্যমে মুক্তিযোদ্ধা ফ্যামিলির সন্তান পুলিশ সুপার মহোদয় দেখতেছেন এবং শুনতেছেন। উনি কেন এই রায়হানের মাকে এখন পর্যন্ত সান্ত্বনা দিতে আসছেন না? উনি উচ্চ শিক্ষিত লোক এবং উচ্চ ফ্যামিলির লোক হয়ে আমি বৃহত্তর সিলেটবাসীর পক্ষ থেকে পরিষ্কার ভাষায় জানাতে চাই, এমসি কলেজের ঘটনায় যদি 24 ঘন্টার ভেতরে এইসব আসামিদেরকে গ্রেফতার করা হয়, এই প্রশাসনের এসআই আকবরকে কেন আপনারা গ্রেফতার করেন না? আপনাদের ইন্ধনে এই রায়হানকে গ্রেফতার করেছে। আমি বৃহত্তর সিলেটবাসীর পক্ষ থেকে এবং দল মত নির্বিশেষে আমি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আমি এখানে আসি নাই, কথা বলি নাই। সর্বশেষ দাবি কি আপনার? সর্বশেষ দাবি হচ্ছে যদি এমসি কলেজের ছাত্রদের আপনি কি আজকে এখানে অঞ্চলের যারা যত সময় পর্যন্ত থাকবেন? আমি সিলেটের ম্যাগাজিন প্রিন্ট মিডিয়ার বাইদেরকে বলছি যতক্ষণ পর্যন্ত মহোদয় এবং এখানে রয়েছেন ডিসি মহোদয় উচ্চ লেভেল থেকে আমাদের ফাইনাল যে রায়হান হত্যাকারীদেরকে যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো অনশন চলবে। আমরা রায়হানের কথা বলছি, আমরা এখানে আরেকজন আপনি কত থেকে আসেন এখানে? এখন আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে যায়। আপনার দাবিটা কি? দাবিটা আমি গত যেদিন লাশটা গাড়ির মধ্যে উঠাইছে সেদিন তো শুনছি যে আমার বাতিটা একদিকে বলছে যে আদর নখ খুলতে তারপরে মারা গেছে। আমরা দাবি চাইছি যে এই যে পুলিশে এইটা করছে, পুলিশের লোকে আরও জড়িত পুলিশ সকল আছে এই গারদের মাঝে, সব মিলিয়া এইটারে এই খুন হয়েছে খুব কষ্টর মধ্যে খুন হয়েছে। এই জায়গায় ফার মারিয়া মারতে কষ্ট কম হইল। এই যে এই লোকগুলা গুলি করছে তার জানটা আল্লাহর আরো পর্যন্ত গেছে। আর এই মারে খান্দাইয়া মা অসুস্থ করে আমরা দাবি চাইছি যে এই পুলিশগুলারে এই ধরার পরে এই কারাদণ্ড ফাঁসি হইতো। আমরা বলছি গত এই লাস্ট নেওয়ার সময়। এই অঞ্চলে কত সময় আপনি থাকবেন? কত সময় অঞ্চল? আমি দরকার লাগলে সারা রাত পর্যন্ত আমি না পাইছি অত পর্যন্ত থাকবেন। যাই হোক, প্রিয় দর্শক দেখছেন এখানে অনেক মুরব্বিয়ান এবং অনেক যুবক অনেকেই কিন্তু এখানে অঞ্চলে অংশগ্রহণ করেছেন। যাই হোক,
হোক, আপনারা দেখছেন যে অঞ্চলে যারা আছেন তারা তাদের পাশে কিন্তু দাঁড়িয়ে আছেন সিলেটের অনেক আপম জনসাধারণ, অনেক চাকরিজীবী, অনেক সরকারি চাকরিজীবী। আমরা অনেক ভাবে কথা বলেছি, প্রত্যেকটা মানুষেরই দাবি হচ্ছে একটাই যে গুলি আকবরকে গ্রেপ্তার করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত ঊর্ধ্বতম কর্মকর্তা এখানে না আসবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অনশন অব্যাহত থাকবে। তাই আমরা দাবি করবো, দায়িত্বশীল যারা আছেন আপনাদের সদস্য কামনা করছি আপনারা আসেন, এসে এখানে রায়হানের মা গুরুতর অসুস্থ এবং অসুস্থ অবস্থায় কিন্তু এখানে বসে আছেন। আপনাদের দায়িত্ব হলো রায়হানের মাকে সান্ত্বনা দিয়ে তাকে এখান থেকে বাড়িতে পাঠানো এবং রেস্টে দেওয়া। তাই আমরা আশা করবো আপনারা দ্রুত আসুন, যে মানুষ আপনারা Kali. Ayo mata ini mata ini. ATV asli ATV এটার নাম কি তা শেয়ার করা naman আসলে মাথা মুখে ঠান্ডার মাঝে সিটা খেতে মাথা ওটা নাই লাগলে আমি সিবে আইলে করতে থাকি আমরা যাইছিলাম নাম্বার নিয়েছিল ভোটের রায়হান চেষ্টা করেছে আকবর ততক্ষণ পর্যন্ত আমরা নিয়ে যাব এবং দেশবাসীর প্রতি আহ্বান জানাবো সবাই যেন শান্তিপূর্ণভাবে রায়হান হত্যা এইরকম যেন আর কোনো রায়হানের মৃত্যু না হয় আর এইভাবে যেন পুলিশি নির্যাতনে বিশ্ববাসী কোনো দেশে যেন এই ধরনের হত্যা না ঘটে এটাই আমরা জানাবো এবং আমরা আমার ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা কথা বলছি এখন রায়হানের গর্ভধারিণী মা, যে মা 14 দিন যাবৎ সন্তানের জন্য চোখের পানি পালাচ্ছেন এবং রুম নেই, পানি নেই, খাবার নেই।
তিনি হার্টের অসুস্থতা আপনি ঘাট থেকে করছেন, এখন আরও অনেকটা সমস্যা আছেন এবং সকাল থেকে অসুস্থ অবস্থা এখানে সন্তানের বিচারের দাবি নিয়ে কিন্তু এখানে বসে আছেন এবং ওনার শরীরে ডায়াবেটিসও রয়েছে। আমরা ওনার কাছ থেকে কথা শুনবো। তার আগে বলছি, দায়িত্বশীল যারা আছেন, আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন, আপনারা আসলে এই বিষয়টা একটু সুদৃষ্টি দিলে হয়তো অনেকটা ভালো হতো। কারণ রায়হানের মা তার সন্তানের বিচারের দাবিতে এখানে আপনাদের পুলিশের দেয়ালে পিঠ থেকে কিন্তু বসে আছেন। সেটা আসলে আপনাদের কাছে কেমন লাগছে আমরা জানি না, তবে আমাদের সিলেটবাসীর জন্য সেটা লজ্জার। আমার মা আমার সন্তানের বিচারের জন্য কিন্তু এখানে সকাল থেকে অনশন করছেন, অসুস্থ অবস্থায়, খাবার না খেয়ে অসুস্থতা নিয়ে, কিন্তু আমরা এখনও আসছি না। সেটা আসলে কেমন দেখা যায়, আমরা এখন শুনবো সেই মায়ের কাছ থেকে দু একটি কথা। আপনি তো শারীরিকভাবে অসুস্থ আছেন, এই মুহূর্তেও অসুস্থ, এবং আপনাকে আমরা প্রথম রায়হান হত্যার পরে যেভাবে দেখেছিলাম তার মনে হয় না যে তার অর্ধেক অবস্থা আপনার এই মুহূর্তে শারীরিক অবস্থা ভালো আছে। তার অর্ধেকের চাইতেও কম আপনি এখন শারীরিক দুর্বলতায় আছেন। কেন এখানে আপনি সকাল থেকে বসে আছেন? জানি না এটা পুলিশের ব্যর্থতা নাকি পুলিশের কোনো নাটকতা, আমি জানি না। তবে যারা পুলিশের হাতে হেফাজতে সাসপেন্ডে আছে, এদেরকে কেন আইনের আওতায় নিয়ে ওদেরকে কাঠগড়া দাঁড়ায় করে দেওয়া হয়? এদেরকে কেন বিচারের আওতায় আনা হয় না? এদেরকে কেন এখনো রিমান্ডে আনা হয় না? ওদেরকে কেন এখনো জামাই আদরে হেফাজতে রাখছে? এটা কোন নিয়ম? তাই আমিও এইটাই মনের মধ্যে নিয়ে এসেছি কালকে রাত্রে থেকে, যে এই বাড়িতে আমার ছেলে মারা গেছে, এই বাড়িতে আমিও মারা গেল। পৃথিবীতে আমার ছেলে নাই, আমার বাচ্চা শুধু অধিকার নাই। তাই আমি এখানে এসেছি, তারা আমাকে মারবে আর না হত্যাকারীদেরকে আমাদের এই কাঠগড়ায় দাঁড়িয়ে দেখানো হবে জনতার সামনে যে এরা হত্যাকারী, এবং ওদেরকে রিমান্ডে এনে সব খবর নিবে। তখন তার পিছনে কারা কারা জড়িত আছে তাদেরকেও বেরিয়ে আসতে হবে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই আমার সাথে এগিয়ে আসুন, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আর আপনারা অনেক ধন্যবাদ, আপনারা আমাদেরকে সহযোগিতা করলে আমরা আপনি তো শারীরিকভাবে খুবই অসুস্থ, এখন এখানে যে এত কষ্ট করে বসে আছেন, আপনার আজকের দাবিটা আসলে কি চাচ্ছেন আজকে? এবং আপনার গায়ে দেখছি সাদা কাপড় আছে, সেটা কেন? আমি এটাই মনে করছি, আমি কাপড় পরে এসেছি, পরলে আমার এই কাপড়টাই পরবো। আমি গায়ে কাপড় সবাই আমরা কাপড় পরে এসেছি। ওই আমার এখানে বিচারের দাবিতে আমরা আশ্বাস পাবো, এই যে আসামি যেগুলো শাস্তি আছে ওদেরকে আইনের আওতায় এনে কাঠগড়ায় দাঁড়ানো করা হবে। আর না হয় আমাকে ওরা মেরে ফেলে, এই দেওয়ালে পিঠ লাগিয়ে বসে আছে। যাই হোক মা, আপনার সাথে আর বেশি কথা বলতে চাই না। আপনি শারীরিকভাবে খুবই অসুস্থ এবং এইভাবে অনেক সকাল থেকে কষ্ট করে বসে আছেন আপনার সন্তানের বিচারের দাবির জন্য। আমরাও আপনাদের সাথে একাত্মতা পোষণ করছি এবং আশা করি সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা এই বিষয়টা তারা গুরুত্ব সহকারে দেখবেন এবং অল্প সময়ের ভিতরে আমার বিশ্বাস যে আইন শৃঙ্খলা বাহিনী এসে আপনাদের একটা সান্ত্বনা দিবেন, আমার বিশ্বাস। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে রায়হানের গর্ভধারিণী মা যে কথা বলেছেন সেটা আসলে হৃদয়ে আঘাত করেছে। আসলে নিজেকে ধরে রাখা যায় না। তিনি বলেছেন যে এই বাড়িতে, এই পুলিশ বাড়িতে আমার সন্তানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, নির্যাতন করে হত্যা করা হয়েছে। আমি আজকে সাদা কাপড় পরে এখানে এসেছি, আমিও যদি আমার সন্তানের বিচার না পাই তাহলে এখানে আমিও মরে যাব। এটা আসলে কতটুকু কষ্টের, কতটুকু দুঃখের, কতটুকু সহ্য করতে পারবেন আপনারা আমি বুঝতে পারছি না। তবে সেটা আমাকে আঘাত করেছে, আশা করি আপনাদেরকেও আঘাত করবে। রায়হানের মা, আমরা বারবারই বলছি যে তিনি খুবই গুরুতর অসুস্থ। দায়িত্বশীলদের সুদৃষ্টি কামনা করছি, আপনারা এসে তাদেরকে সান্ত্বনা দিয়ে হয়তো এখান থেকে বাসায় যাওয়ার ব্যবস্থা করে দেবেন, সেই দাবি রাখছি।
আমরা লাইভটি শেষ করে দেবো। লাইভটি শেষ করার আগে আপনাদের কাছে দাবি রাখছি, আপনারা শেয়ার করুন, সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছে পৌঁছে দিন। আপনাদের কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমরা আজকে আপনাদের মাথায় কাপড়ের কাপড়, গায়েও কাপড়ের কাপড়, সাদা কাপড় পরে আসছেন। আপনাদের দাবিটুকু যদি একটু তুলে ধরেন এবং সকাল থেকে এখন পর্যন্ত আপনারা কোনো আশ্বাস পেলেন কিনা ঊর্ধ্বতন কর্মকর্তা? আজকে এখানে যে দাবি নিয়ে রায়হানের মা আলোচনা করতেছেন যে এই হত্যাকাণ্ডের যে প্রধান আসামি আকবর ভূঁইয়া সহ এখনো একাধিক আসামি পুলিশের আওতার বাইরে। পুলিশ বলছে যে আকবর ছাড়া বাকিরা ওনাদের নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু বেশিরভাগ আসামিকে এখানে গ্রেপ্তার দেখানো হয় নাই। তো রায়হানের মা আমার খালা এখানে অনুষ্ঠানে বসেছেন, আমরা তার সঙ্গে পরিবারের পক্ষ থেকে আমরাও অনুষ্ঠানে বসেছি, আমরাও কাপড়ের কাপড় মাথায় পেতে বসেছি। যদি প্রশাসন এখন প্রায় 6 ঘন্টা প্রায় অতিবাহিত হওয়ার পরেও প্রশাসনের কেউ এখনও আমাদেরকে আশ্বস্ত করেননি বা এখানে আসেন নাই, তো আমরা প্রশাসনকে দ্রুত দাবি জানিয়ে বলছি, প্রয়োজনে আপনারা আমাদেরকে হত্যা করে ফেলুন বা আমাদেরকে গ্রেপ্তার করে ফেলুন, নতুবা অনতিবিলম্বে আকবর ভূঁইয়া সহ প্রত্যেকটি আসামিকে গ্রেপ্তার করে আমাদেরকে এই অনশন থেকে বাসায় যাওয়ার ব্যবস্থা করে দিন। আমরা আপনাদের কাছে দ্রুত দাবি জানাচ্ছি, কারণ এখনও পর্যন্ত 6 ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও আমার খালা 6 ঘন্টা ধরে উপোস, আমরা 6 ঘন্টা ধরে উপোস, কিন্তু এখনও প্রশাসনের কেউ এখানে আসেনি। তো এতেই বোঝা যাচ্ছে যে আসলে আকবর ভূঁইয়া প্রশাসনের লোক বলেই হয়তো প্রশাসন আকবর ভূঁইয়ার পক্ষ নিয়েছে, জনগণের পক্ষ ছেড়ে দিয়েছে। কারণ সারা বিশ্বের যে জায়গায় আজকে রায়হানের হত্যাকারীদের বিচারের দাবি নিয়ে মানে আন্দোলন করছে, সে জায়গায় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। তো এতে স্পষ্ট হয়ে যাচ্ছে যে প্রশাসন আসলে মানে আমরা কতটুকু ন্যায় বিচার পাবো এটা স্পষ্ট হয়ে যাচ্ছে এই 6 ঘন্টার অবধিতে আমরা বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা লাইভটি শেষ করে নেব। তবে শেষ করার আগে আপনাদেরকে বলছি, আপনারা যারা আমাদের লাইভে আছেন সবাই শেয়ার করবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট অবশ্যই আমাদের বন্ধুকে লিখবেন। এবং সকাল থেকে এখন পর্যন্ত আমরণ অনশন চলছে এবং সেখানে সবচেয়ে দুঃখজনক হলেও সত্য যে রায়হানের অসুস্থ মা কষ্ট নিয়েও কিন্তু এখানে বসে আছেন এবং সর্বশেষ একটি কথাই বলেছেন যে আমার সন্তানের মূল আসামি এখনও ধরতে পারে নাই, ধরে নাই। আমি এখানেও মনে করি তাতে আমার কোনো দুঃখ নেই। তবে আমরা আশা করি রায়হানের মা সুস্থ থাকবেন, ভালো রাখবেন, সেটা আমরা দায়িত্বশীলদের সুদৃষ্টি কামনা করছি। আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আপনাদের না হলেন হ্যাঁ। যাই হোক, আপনারা দেখলেন আমরা রায়হানের মায়ের বিষয়টা এবং যারা এখানে অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়েও কিন্তু অনশনে অংশগ্রহণ করছেন, এখন পর্যন্ত কোনো সুরাহা পাচ্ছেন না কোনো ঊর্ধ্বতম কর্মকর্তার কাছ থেকে। আমরণ অনশন চলছে এই বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে, যেখানে রায়হানকে নির্মম নির্যাতনের মাধ্যমে রায়হানকে হত্যা করা হয়েছিল। সেই হত্যার বিচারের দাবিতে এখানে আমরণ অনশন অব্যাহত আছে এবং সেই অনশন তখনই শেষ হবে যখন পর্যন্ত কোনো আশ্বাস তারা না পাবে, ঊর্ধ্বতম কর্মকর্তা এসে তাদেরকে সান্ত্বনা না দেবে, ততক্ষণ পর্যন্ত এই আমরণ অনশন চলছে তাদের এই দাবি। তবে সর্বশেষ যে কথাটি অনেক কষ্টের এবং অনেক দুঃখের, যে রায়হানের মা এখানে বলেছেন যে আমার পেটের সন্তানকে এই ঘরের ভিতরে নির্মমভাবে হত্যা করেছে, আমি এই ঘরের সামনেই মরতে চাই। আমার সন্তানের আসামি যখন এখন পর্যন্ত গ্রেপ্তার করা হলো না, তাহলে আমার বেঁচে থেকে লাভ কি? এটাই বলেছেন, আপনারা বক্তব্যে শুনেছেন। আমরা এই কথা থেকেই আমরা অনেকটা লজ্জিত, অনেকটা কষ্টে রঙ্গিত। আপনারা জানেন যে এই রকম মা সন্তানের বিচারের দাবিতে মা রাস্তায় নামতে হবে, সেটা আমাদের সিলেটবাসীর জন্য খুবই দুঃখের, খুবই কষ্টের, খুবই লজ্জার। বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন, নিরাপদ রাখুন, অন্যায়ের প্রতিবাদ করুন, অন্যায়কারীকে ঘৃণা করুন।